আমরা এখন নিয়ে নিয়েছি একটা ইটালিয়ান ডিশ যার নাম হচ্ছে ফিশ ফ্লোরেন্টাইন, যেখানে রাইস রয়েছে। আমরা একমাত্র রেস্টুরেন্ট ইন কলকাতা, ইন এন্টায়ার কলকাতা, যারা 24 ঘন্টা চাইনিজ এবং কন্টিনেন্টাল। আর কিন্তু কোনো দোকানে চাইনিজ এবং কন্টিনেন্টাল 24 ঘন্টা পাওয়া যায় না। খুঁজে পাচ্ছি না মানে ভাই তার 76 বন্যান্তরের সময় এই ঘন্টা বাজছিল। সুন্দর একটা রিবের পোর্শন দেওয়া আছে, উপরে এখানে ফ্যাটের লেয়ার রয়েছে। এটা দেখে লোভ লাগছে, সুন্দর লোভ লাগছে এটা দেখে। 2:30 বাজে ভাই, 2:30। আমরা রাত্রেবেলা যেসব ভিডিও করেছি ম্যাক্সিমামগুলো ধাবা বা লাইন হোটেল বা ভাত। হ্যাঁ বল, এই নাই আজকের এই ভিডিওটা পুরো আমাদের মন থেকে তৈরি হচ্ছে। এখন রাত 1:30 মতো বাজে ভাই, এখন বাড়ি খাবো না, চলো বাইরে খেতে যাবো। দাদার বাড়ি এসেছিলাম, সাপুরজিতে দাদার বাড়ি। তো আগের ভিডিওটা 2 দিন আগে ভিডিও হয়েছে, ওশিয়ান বাইট নামে যে ভিডিওটা হয়েছে, যে দাদার ক্যাফে ছিল, সেম ওই দাদার বাড়িতে আজকেও ছিলাম আমরা। তো বলছি ভাই রাতে আর খেতে ভালো লাগছে না, চলো গাড়ি আছে বাইরে ঘুরতে যাই। তো কোথায় যাবো তাহলে? কাছাকাছি তো অনেকগুলো ধাবা খোলা আছে, কিন্তু কোথায় যাওয়া যায়? চলো নতুন জায়গায় যাও, যেটা 24 ঘন্টা খোলা থাকে, 7 দিন খোলা থাকে। চলো দেবদা, বলছি এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখন আমরা দাঁড়িয়ে আছি ইউনিটেকের সামনে। এর সামনে ইউনিটেক। ওকে ওকে। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে বেশ ভালো লাগলো। দারুণ লাগছে, দারুণ লাগছে। 24 ঘন্টা খোলা থাকে এখানে, 24 ঘন্টা। পুরো একদিন এখানেও আসবো। একদম একদম, চলো চলো চলো। তো আমরা এই দাদার বাড়ি এসেছিলাম। কলকাতা তো অবশ্যই সবসময় দারুণ, বাট রাতের কলকাতার মজাটা আলাদাই। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গলফ গ্রিন পুলিশ স্টেশনের জাস্ট সাইডে। আর আমরা আসলাম হচ্ছে সাপুরজি থেকে। এই অবধি ডিস্টেন্স দেখা ছিল 27 কিলোমিটার, আসতে লাগলো মাত্র 40 মিনিট সময়। আর রাতের কলকাতায় বেশি মজাদার কেন? জ্যাম নেই তাই, সিম্পল অ্যাজ দ্যাট। চলো যাক, রাত 2টো বাজে, তাহলে খোলা আছে। দেখো মানে অনেক জায়গায় অনেক রকম লেখা থাকে, মানে ডেসক্রিপশনে অনেক কিছু লেখা থাকে যে এতক্ষণ ওপেন থাকবে, এই সময় থেকে এই সময় অবধি ওপেন থাকবে। কিন্তু কনফিউশন একটা ছিল যে 24 ঘন্টা লেখা ছিল, 24 ঘন্টা ওপেন থাকবে তো, বাট এসে দেখছি ওপেন আছে, এটাই সবচেয়ে ভালো জিনিস। অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকে যে 24 ঘন্টা ওপেন বা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ওপেন, বাট এটা কি সত্যি 24 ঘন্টা ওপেন? আমরা একদম মানে বাই বেগ আমরা চুজ করে এসেছি। রাত্রেবেলা বাড়ি খেতে ইচ্ছা করছিল না, চলো বাইরে কোথাও খাই। আর নামটা দেখে ইউনিক লাগলো, সেই কারণে যেন ভাবলাম চলো এখান থেকে ঘুরে আসা যাক। আমরা সাপুরজি থেকে আসছি, তো নামটা এরকম কেন, মানে এরকম অদ্ভুত কেন? আর অদ্ভুত ঠিক না তো, আমি যেহেতু স্যান্ডউইচ বিক্রি করা দিয়ে শুরু করেছিলাম। এটা কিন্তু আমার একটা ক্লাউড কিচেন ছিল। এটা আমার 5 বছরের একটা পুরনো ব্র্যান্ড, ঠিক আছে? তো এটা আমার বাড়ির রান্নাঘর থেকে শুরু হয়েছিল, যখন আমি স্যান্ডউইচ, ওয়াফল উইচ এইগুলো বিক্রি করতাম। তো সেখান থেকেই উইচ, আর যেহেতু এগুলোর মধ্যে তো আমরা এক্সপেরিমেন্টেশন করি, সেই জন্য উইচ ক্রাফটস। ওয়েল, আমাদের 24 ঘন্টায় কন্টিনেন্টাল এবং চাইনিজ দুটোই পাওয়া যায়, ঠিক আছে? তো হ্যাঁ, এবার দেখো আউট অফ স্টক তো সব দোকানেই হয়, তাই না? এখন যদি কেউ মানে সব কাস্টমার একটা আইটেমই বেশি ফোকাস করে, হতেই পারে কোনো দিন তো একটা আইটেম ধরো সেদিনকার অফ হলো, আদারওয়াইজ মোটামুটি 100% আইটেমই মোটামুটি সবই আছে। হ্যাঁ, আমরা একমাত্র রেস্টুরেন্ট ইন কলকাতা, ইন এন্টায়ার কলকাতা, যারা 24 ঘন্টা আমরা ডেলিভারিও করি প্যান কলকাতা, এবং আমার তো এখানে তুমি খেতে এসছো যেরকম খেতেও পারবে চাইনিজ এবং কন্টিনেন্টাল। আর কিন্তু কোনো দোকানে চাইনিজ এবং কন্টিনেন্টাল 24 ঘন্টা পাওয়া যায় না। দাদা সেট হয়ে গেছো? এই গিটারটা কি ছিল এখানে? বাহ 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 বাহ। আরে তাতে কি, মন থেকে গান আসলেই হলো, মন থেকে টিউন আসলেই হলো। আর উইচ ক্রাফটের সবচেয়ে বেস্ট সেলিং 3টে আইটেম আমাদের এখানে এসে হাজির। আর তার সাথে দেবাদা, দিদি সবাই বসেও পুরো একদম সেট হয়ে গেছে। দেবাদা একটা আশ্চর্য জিনিস কেন তো, আমরা অনেক জায়গায় ভিডিও করতে গেছি, অনেক জায়গায় ভিডিও করতে, তুমি দেখেছো ভিডিওগুলো আমাদের, কিন্তু এরকম সাডেন মানে দেখে মনে হচ্ছিল যেন আমাদের জন্য ওয়েট করছে, কখন আমরা আসবো, কখন বলবে। মানে এত ফ্রেন্ডলি আমরা আগে বিহেভ পাইনি, হেভি লাগছে। আজকাল সব ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। সত্যি তাই, ওরকমই মনে হলো। হ্যাঁ অবশ্যই। আরে কি বলছো, অর্ডার করো আর কিছু অর্ডার করো, বুঝলে? নুডল টাইপের কিছু অর্ডার করো ভাই। এখানে দুটো বেটার। এই নিয়ে 4টে জায়গায় গেলাম, টেবিল সার্ভে চলছে ভাই। দাম আর নাম ভুলে যাওয়ার আগে আমি এগুলো বলে রাখি। এটা হচ্ছে চিকেন হোয়াইট সস পাস্তা, এর দাম হচ্ছে 279। আর এটা হচ্ছে চিকেন বার্গার, এর প্রাইস হচ্ছে 299। চিকেন চিজ বার্গার না, চিজ না, শুধু চিকেন বার্গার, চিজ দেওয়া নেই। আর এটা হচ্ছে চিকেন উইংস, 6 পিস থাকে এখানে, এর প্রাইস হচ্ছে 299। হেভি মানে হেভি না, হেভি। এই কারণে যেন বার্গার খাওয়াটা সবসময় চাপের লাগে। এই বার্গারের টেস্ট আমার অপরিচিত নয়, পরিচিত, কিন্তু প্যানিটা বেশি ভালো লাগবে। হ্যাঁ, প্যানিটা ভালো, একদম।
ভালো টেস্টি। এখানে মেয়োনিজ দিয়েছিল, সব সব চেটে চেটে খেয়ে নিয়েছে। আর আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে শোভনের একটুখানি ভাবতেই হচ্ছে না, কারণ দেবাদা পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে, পুরো দায়িত্ব দেবাদা নিয়ে নিয়েছে। পাস্তা আমার দারুণ লাগছে, কিন্তু আমি চাইবো পাস্তা আমার থেকে শোভন বেশি ভালো বোঝে, এই কারণে শোভন থেকে রিভিউ দিতে বলো। হ্যাঁ বল। এই না এই জানতাম এটাই হবে। 2:30 বাজে ভাই, 2:30। আমরা রাত্রেবেলা যেসব ভিডিও করেছি ম্যাক্সিমামগুলো ধাবা বা লাইন হোটেল বা ভাতের হোটেল, কিন্তু এই টাইপের কন্টিনেন্টাল ডিশ বা পিৎজা, বার্গার, চাইনিজ আইটেমের এরকম কোনো ক্যাফেতে আমরা প্রথমবার খাচ্ছি, বা সেই হিসাবে এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত লাগছে। এটা দেখে লোভ লাগছে, সুন্দর লোভ লাগছে এটা দেখে। তোমরা একদম যে আইডিয়া নিয়ে আসবে যে উইশক্রাফটে এসে যে টাইপের চিকেন উইংস তোমরা খেতে চাও, একদম ডিটো সেটা তোমরা পাবে, যেটা আমি এখন খাচ্ছি। ভাই খেয়েই তুই যাচ্ছিস, কিছু বল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এত সুন্দর ভেতরে ফ্লেভার গেছে না, আর চিকেন এত সুন্দর টেন্ডার হয়েছে, এত সফট হয়েছে, খুব সুন্দর লাগছে। তোমরা খুব ভালো করে জানো এই টাইপের আইটেম আমি খুব বেশি পছন্দ করি না, কিন্তু তার সত্ত্বেও পরপর 3টা উইংস আমি বলার আগে এত সুন্দর সেন্ট আসছে না, উপরে মনে হচ্ছে বাটার দিয়েছে। তো উইশক্রাফটে আমরা টপ 3টা আইটেম ট্রাই করলাম, বাট তারপরে কি হয়, ওই ইউনিক যখন ডিশ দেখা যায় বা আননোন কোনো খাবার দেখা যায়, তখন মনে একটু এক্সপ্লোর করে দেখি, খেয়ে দেখি, ট্রাই করে দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। তো সেই মানে ওই আননোন ডিশ ট্রাই করার উদ্দেশ্যে আমরা এখন নিয়ে নিয়েছি একটা ইটালিয়ান ডিশ, যার নাম হচ্ছে ফিশ ফ্লোরেন্টাইন, যেখানে রাইস রয়েছে আর কিছু সতে করা ভেজিটেবলস রয়েছে, আর সবজি রয়েছে, ইটালিয়ান বলে ভেজিটেবলস রয়েছে, যাই হোক সবজি রয়েছে। আর ডিমের পোচটার টেক্সচারটা পুরো ডিফারেন্ট, অদ্ভুত টেক্সচার। এই টেক্সচার ডিমের পোচ আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি, জানি না খেতে ডিফারেন্ট হবে কিনা। এরকম 1, 2 বেশ 10-12 পিস মতো মাছ রয়েছে, জানি না কী মাছ ইউজ করা হয়েছে। আর একরকম হোয়াইট সস যেমন পাস্তা হয় না, ওই টাইপের টেক্সচারে কিছু একটা হবে, ওটা দেওয়া রয়েছে। একদম ডিফারেন্ট খেতে, টোটালি ডিফারেন্ট খেতে। আর এই হোয়াইট সস পাস্তা এরকম, ওর যদি সসের যে ক্রিমি টেক্সচারটা, ওই টেক্সচারটা পাচ্ছি এখানটায়। এই ফিশ ফ্লোরেন্টাইনের প্রাইস হচ্ছে 429 টাকা, 429। বাহ, আমার খেতে যেটা ইচ্ছা করছে সেটা হচ্ছে এইটা। ডিমের পোচের এই টেক্সচারটা, এরা আমাকে ডাকছে, বুঝলি তো, আমাকে নাও করছে। হয় তাই। খেয়ে সিমি যারা একটা জিনিস আজকে ভালো লাগছে যে ডিফারেন্ট টাইপের খাবার খাচ্ছি রাত্রেবেলায়। আমার ম্যাক্সিমাম ধাবাতে গেছি, ভাতের হোটেলে ভাত খেয়েছি, বা আমাদের ইন্ডিয়ান আইটেম ট্রাই করেছি, তন্দুরি আইটেম ট্রাই করেছি, কিন্তু এরকম কন্টিনেন্টাল বলো, ইটালিয়ান বলো, এই টাইপের খাবার দাবার রাত্রেবেলা কিন্তু ট্রাই করিনি। তো তোমাদের যাদের সব সময় এই টাইপের খাবার খেতে ইচ্ছা করে, তার জন্য 24 ঘন্টা খোলা আছে উইশক্রাফট, তোমরা যে কোনো টাইম চলে আসতে পারো। আর এরা অল ওভার কলকাতা হোম ডেলিভারি করে। আমরা 1.5 ঘন্টার মতো এখানে বসে আছি। আমি ভাবছি সুমনকে বলছি, এই রাত্রিবেলা কারা খাবার খায়, মানে আমাদের মতো পাবলিক আরও আছে। জোম্যাটো, সুইগি, মানে 10 মিনিটের মধ্যে একটা করে অর্ডার বেরোচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরকম একটা অদ্ভুত টাইপের রাতের এপিসোড তোমাদের কেমন লাগলো, যেখানে আমরা জানালাম যে একটা ক্যাফে সারা রাত খোলা থাকে, যেখানে কন্টিনেন্টাল আইটেম পাওয়া যায়, 24 ঘন্টা খোলা থাকে, সারা দিন 24 ঘন্টা সব দিন খোলা থাকে। তো এপিসোডটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ক্যাফে তো তোমরা আগে এসছো কিনা, অথবা ক্যাফের ব্যাপারে আগে জানতে কিনা, সেটা তোমরা অবশ্যই জানিও। আর আজকে এই এপিসোডটা আমরা এন্ড করছি কলকাতার এই রাতের মজার সাথে, রাতের ফিলের সাথে। তো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা, বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন। এই টোনটা শোনো তো, টোনটা শোনো। খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে তার। 76 বন্যান্তরের সময় এই গানটা বাজছিল। এই আমরা আড্ডা মারছি, তোমরা কিন্তু এখানে খুব সুন্দর আড্ডা দেওয়ার জায়গা হিসেবে এটা ধরতে পারো। ইভেন ওদের বোর্ডেও লেখা আছে যে এরা হচ্ছে স্পন্সর করছে 24/7 আড্ডা আর গসিপ।
এই অদ্ভুত সুন্দরভাবে প্রেজেন্ট করা ডিশটার নাম হচ্ছে পর্ক চপ। আমি কাঁটা চামচ আর নর্মাল চামচ ধরছি না এই কারণের জন্যই যে আমি এটা খাবো না, তোমাকে জাস্ট দেখাচ্ছি যেখানে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা পর্ক খাও তারা উইশক্রাফটে এসে কিন্তু পর্কের বিভিন্ন ডিশও তোমরা ট্রাই করতে পারো, সেই কারণের জন্য এটা দেখানো। এত সুন্দর একটা রিবের পোর্শন দেওয়া আছে, উপরে এখানে ফ্যাটের লেয়ার রয়েছে, আর এখানে রিব কেজের যে হাড়টা থাকে ওটা রয়েছে, আর নিচে মাংসর লেয়ার রয়েছে, আর এখানে ম্যাশ পটেটো আছে, আর সটে করা সবজি আছে বা ভেজিটেবলস রয়েছে, আর এখানে অদ্ভুত সুন্দর এই টেক্সচারের এগ পোচ রয়েছে।